এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের মধ্যে চলতি সংঘাত শুক্রবার আরও তীব্র আকার নেয়। তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বৈঠকের পরই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বিস্ফোরক অভিযোগ করেন। তার দাবি, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে নির্বাচিত তথ্য অর্থাৎ সিলেক্টিভ তথ্য ফাঁস করে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। অর্থাৎ কমিশন আগু পিছু বাদ দিয়ে বেছে বেছে তথ্য ফাঁস করছে বলে তার অভিযোগ। অভিষেক লিখেছেন, নির্বাচন কমিশন বেছে বেছে তথ্য ফাঁস করছে যেন প্রমাণ করা যায় যে তৃণমূলের তোলা প্রশ্নের পয়েন্ট টু পয়েন্ট জবাব দেওয়া হয়েছে। এগুলো সম্পূর্ণ মিথ্যে। যদি সত্যি কমিশনের লুকোনোর কিছু না থাকে তবে প্রমাণ হিসেবে দাবি করা সমস্ত সিসিটিভি ফুটেজ ও নথি প্রকাশ্যে আনুক। তা না হলে এটা কেবলমাত্র তাদের অসৎ উদ্দেশ্যই প্রমাণ করবে। অভিষেক সাফ জানিয়ে দেন, তৃণমূল যথেষ্ট ডিজিটাল প্রমাণ রেখেছে যাতে বোঝানো যায় কিভাবে বিকৃত ও সাজানো লিকের মাধ্যমে সত্যিকে আড়াল করার চেষ্টা চলছে। অভিষেকের কটাক্ষ, যদি গল্প ফাঁস করার মতো শক্তি থাকে তবে 5টি সোজা প্রশ্নের জবাব দিতে এত অসুবিধা কেন? কি ছিল তৃণমূল প্রতিনিধি দলের 5টি প্রশ্ন? শুক্রবার সকালে তৃণমূলের 10 জন সদস্যের প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে। এরপর লোকসভায় দলের মুখ্য সচেতক শতাব্দী রায় জানান, তারা কমিশনের সামনে 5টি প্রশ্ন রেখেছেন। ভুয়ো ভোটার বা তথাকথিত অনুপ্রবেশকারী শনাক্ত করাই যদি উদ্দেশ্য হয় তবে শুধু বাংলাতেই এসআইআর কেন? অন্য সীমান্ত রাজ্যগুলো তথা অসম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় নয় কেন? 2, একই ভোটাররাই তো বিজেপিকে কেন্দ্রীয় সরকারে এনেছেন, তাহলে কি বিজেপি নিজেদের সরকারকে অবৈধ বলছে? 3, এসআইআর নিয়ে অসহনীয় চাপ ও আতঙ্কে এত মানুষের মৃত্যুর দায় কি নেবে কমিশন? 4, বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের তথ্য ভরার কাজে সাহায্য করতে দেওয়া হচ্ছে না কেন? 5, বিজেপি নেতারা বলেছেন বাংলায় 1 কোটি নাম বাদ যাবে, এর মানে কি বিজেপি এখন নির্বাচন কমিশন চালাচ্ছে? শতাব্দী রায়ের দাবি, কমিশন বিজেপিকে সুবিধা দিতে উঠে পড়ে লেগেছে, বিরোধীদের উদ্বেগ সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। যে 5টা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে উত্তরের কোনো মিল নেই। কমিশনের পাল্টা জবাব, অযাচিত প্রভাব খাটানো হচ্ছে। সূত্র বলছে, শুক্রবার বিকেলেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে পয়েন্ট ধরে তৃণমূলের আনা অভিযোগকে অসত্য বলে উল্লেখ করে কমিশন তৃণমূলের অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করে জানিয়েছে, 9ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে কোনো মন্তব্য বা দাবি স্বীকৃত নয়। তার আগে বিএলও, ইআরও বা ডিইওদের কাজে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা না করতে তৃণমূলকে স্পষ্ট সতর্ক করা হয়। কমিশন সূত্রের আরও বক্তব্য, 326 ধারা অনুযায়ী বিদেশিরা ভোট দিতে পারে না, তাই মৃত, স্থানান্তরিত বা ভুয়ো ভোটারের তথ্য যাচাই করতে বিএলওদের কাজ চালিয়ে যেতে দিতে হবে। এছাড়া বিএলওদের নিরাপত্তায় রাজ্য পুলিশের শীর্ষকর্তার কাছে আলাদা নির্দেশও পাঠানো হয়েছে। কমিশনের নয়া পদক্ষেপ, বিশেষ রোল অবজারভার নিযুক্ত। এসআইআর নিয়ে উদ্বেগ বাড়ায় পশ্চিমবঙ্গের জন্য একজন বিশেষ রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে 12 জন রোল অবজারভার নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে কলকাতা সিইও দফতরে নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় তা আরও সুরক্ষিত ভবনে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। কেন বাড়ছে উত্তেজনা? গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এসআইআর নিয়ে গুরুতর আশঙ্কা জানান। বহু বিএলওর মৃত্যুর খবর, তথ্য সংগ্রহে বিশৃঙ্খলা, চাপ সব মিলিয়ে তৃণমূল এসআইআরকে পক্ষপাতদুষ্ট এবং বিপজ্জনক বলে আক্রমণ করছে। শুক্রবার বৈঠকের পর তৃণমূলের ক্ষোভ আরও বাড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আউটরাইট লাইস মন্তব্য রাজনৈতিক সংঘর্ষকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছে। এই সংঘাত দিল্লি পর্যন্ত গড়াতে পারে। ব্যবসা কিছু করতে দেবে না। কালকে যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে, স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা। ওটিপি কাদের হাতে, ডাটা এন্ট্রি কীভাবে করেছে, কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে, সব আমাদের কাছে তথ্য আছে। একটা একটা ধরে কাটাবো। এ তো সবে শুরু। 4 তারিখের পর থেকে হবে, 9 তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে। অনেক লম্বা 2 মাসের লড়াই, চিন্তার কোন কারণ। তৃণমূলের মধ্যে তৎপরতা বাড়ছে। কমিশনের সঙ্গে সংঘাতের মধ্যেই এসআইআর নিয়ে জেলা পর্যায়ে তদারকি জোরদার করতে তৃণমূল অভ্যন্তরীণ পুনর্বিন্যাস শুরু করেছে। অভিষেক ইতিমধ্যেই 9 জন নেতাকে জেলার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। নির্দেশ, দলের অফিস নয়, ওয়ার রুম থেকে কাজ করতে হবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।